পিয়ার নির্বাচনে কিছু ধারণা নেই। চরমোনাই জামাত নিয়ে এই দুটো কথা। এই চরমোনাই আর জামাত পিয়ার নিয়ে সর্বোচ্চ পর্যায়ে লাফাইতেছে। পিয়ার হইলে বাজান আপনাকে ফায়দাটা কি, লাভটা কি? আর পিয়ার ছাড়া এই নির্বাচনে সমস্যাটা কি? এই নির্বাচন আপনারা বলতেছেন টাকা খেলাখেলি ছিঁড়াছিঁড়ি হইতেছে, আর কিনতে হয়, নমিনেশন কিনতে হয়, এটা কিনতে হয়, এটা কিনতে হয়। যখন আপনি এটা বাদ দিয়ে আপনার পিয়ারে আমরা গেলাম, পিয়ার চললো, পিয়ারে আপনি সারা বাংলাদেশে আসন পেলেন সর্বোচ্চ গেলে 20টা, আপনি নেতাকর্মী তো লক্ষ্য। তখন আপনি কি করবেন? আপনি তো ধরেন আমার ভাঙ্গা সদরপুর চরবদ্রশনে আপনার নেতা আছে 3 জন, 3 জনে আপনি কারে দেবেন? তখন একটা টাকার খেলা চলে আসবে। যদি আপনি 500 কোটি টাকা বলেন, কিনে নেবে কি এর জন্য? 5 বছরের জন্য এই ভাঙ্গা সদরপুর চরবদ্রশন আমার। এখানে 1 বছরের ভিতরে 500 কোটি টাকা কামায় না কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। তখন 500 কোটি টাকা যে খেলে আপনি আরও বেশি চাবেন, তখন তো আমলিগের লোক চলে আসবে। আমলিগের লোকে তো মোটা আকারের টাকা আসছে, আপনি তখন বেশি টাকা হেনে বেশি চালাবেন। তোর তো আমলিগের লোক চিন্তা করবে আমার কোনো মামলা হামলা কোনো ঝামেলা নাই, কোনো নির্বাচন করতে দিচ্ছে না, কিছু করতেছে না, আমি জামু বসমু ক্ষমতায়, আমার রাজত্ব। এ হলো পিয়ারের সুবিধা। আপনার মাল কামানে একটা দাবি করছে, দামি আর বন্ডামি বাদ দেন। বাংলাদেশ যেভাবে চলতেছে এইভাবে চলতে দেন। বাংলাদেশের জনগণ শান্তিতে নাই, আহামরি শান্তিতে নাই। সাধারণ জনগণের ভিলে তাকাই দেখেন, সাধারণ জনগণ যাকে ভোট দেওয়া হবে তারে হওয়ার ক্ষমতা দেন। আপনারা আছেন দেখে, এখনে মাঠে আছেন দেখে সাধারণ জনগণের ভোট অধিকার তো আপনারা নিকারে নিতেছেন। পিয়ার আমি ভোট দেবো কারে আমি জানবো না, এটা তো সেম হয়ে যাইতেছে। বিয়ার আগে পোলাপান হওয়া সেম কাহিনী যেতেছে না। এই ভণ্ডামি বাদ দেন। বাংলাদেশের মানুষ এখন সব বুঝবার পারছে। বরকির বাচ্চা নাগাল 3 নম্বর বাচ্চা নাগাল ফালাই তো লাভ নাই। দেখেন আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, কোন দিকে কোন পর্যায়ে যাবে। পিয়ার না এইভাবে হলে ভালো হবে। সাধারণ জনগণ যারা মন চায় তারা ভোট দিয়ে বানাইব। আপনার যদি হ্যাডাম থাকে, আপনি যদি হওয়ার থাকে, আপনি জনগণ যদি আপনি ভালোবাসেন তা আপনি হবেন। আপনি তো ফিরে রাখবে না। আপনি পিয়ার করে আপনি 20টা আসন পাবেন, ইচ্ছা আপনি চলে যাবেন। সাধারণ জনগণ কি আর হে বোধাই আছে? সাধারণ জনগণ ভোট দিবে, এমপি বানাবে আরেকজন রে, এনে আইব আরেকজন। তারপরে আমার এলাকায় কাজ হবে, আমি যাবো আমার কাজের জন্য, আমার রাস্তার জন্য। কবে তোমার ভোটে তো আমি হই নাই, তোমার ভোটে তো আমি এমপি হই নাই। এমপি ডাইরেক্ট কথা কেব, এমপি তো টাকা দেবে, ভোট কিনে নিছে, আসন কিনে নিছে। এমপির টাকা উঠাইতে হবে না? 400-500 কোটি টাকা দিয়ে আসনটা কিনে নেবে, এই আসনটা উঠাইতে হবে না? আসনে এটা উঠাইতে হবে না? তাহলে পিয়ার বাদ দেন। মাথায় যদি একটু জ্বালা মাল থেকে থাকে, পিয়ার করেন না।